অর্থনীতিকে স্বাভাবিক ধারায় ফেরাতে লাগবে 2 বছর জানালেন অর্থমন্ত্রী। পোশাক খাতের মতোই সুবিধা পাবে সম্ভাবনাময় সব রপ্তানিমুখী শিল্প। চেষ্টা করি, কিন্তু ট্যাক্সের ব্যাপারে যে খুব বেশি কিছু করতে পারি আমি সেই কথাটা আজকে ওয়াদা করতে পারি। লিটারে 4 টাকা বাড়ল ভোজ্য তেলের দাম। বিশ্ববাজারে কমলে সমন্বয় জানালেন বাণিজ্য মন্ত্রী। সুদ হার কমানোর কথা ভাবছে সরকার। উৎপাদন পর্যায়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সক্ষমতার 25% বিদ্যুৎ উৎপাদনের পর যুক্ত হবে জাতীয় গ্রিডে। ব্যবসা বাণিজ্যের অর্থনীতির সর্বশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক প্লেসে বিজনেস টাইমে। সাথে আছে পিঙ্কি সানোয়ার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশের অর্থনীতিকে স্বাভাবিক ধারায় ফিরিয়ে আনতে অন্তত 2 বছর সময় লাগবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার রাজধানীতে এনবিআর এর পরামর্শ কমিটিতে সভায় তিনি বলেন, বেসরকারি খাতের অংশগ্রহণ ছাড়া অর্থনীতি শক্তিশালী করা সম্ভব নয়। তৈরি পোশাকের মতো অন্য সব সম্ভাবনাময় রপ্তানিমুখী শিল্পও একই সুবিধা দেওয়ার ঘোষণা দেন অর্থমন্ত্রী। এ সময় ব্যবসায়িক পরিবেশ সহজ ও বিনিয়োগ বান্ধব করতে কর কাঠামো সংস্কারের দাবি জানায় এফবিসিসিআই। উচ্চ কর হার ও জটিল প্রশাসনিক প্রক্রিয়ার বেড়াজালে দিশেহারা দেশের উদ্যোক্তারা। অটোমেশনের অভাব আর করবেশের দীর্ঘসূত্রিতায় যেমন বাড়ছে ব্যবসার ব্যয়, তেমনি জ্বালানি সংকটে স্থবির হয়ে পড়ছে উৎপাদন ব্যবস্থাও। বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শ কমিটির সভায় এমন নানা চ্যালেঞ্জের কথা তুলে ধরেন ব্যবসায়ীরা। ব্যবসার পরিবেশ সহজ করার পাশাপাশি আসছে বাজেটে এসএমই খাতে কর ছাড়, ভ্যাটের বোঝা কমানো, উচ্ছে কর হ্রাস ও হয়রানি বন্ধের দাবি জানান ব্যবসায়ীরা। যদি আপনি নীতি সহযোগিতা না দেন, ব্যাংকগুলা রুগ্ন হয়ে গিয়েছে, লিজিংগুলা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম, এখানে নীতি সহযোগিতা দিয়ে এই প্রতিষ্ঠানগুলো বাঁচিয়ে রাখতে হবে। অর্থমন্ত্রী বলেন, বিগত সরকারের রেখে যাওয়া ঋণ পরিশোধে তার সরকার এখনো চাপে আছে। অর্থনীতির কঠিন সময়ে তাই সব ক্ষেত্রে করের সুবিধা দিতে পারবে না সরকার, তবে ব্যবসা সহজীকরণে আনুষঙ্গিক সুবিধা নিশ্চিত করা হবে। আমরা চেষ্টা করি, কিন্তু ট্যাক্সের ব্যাপারে যে খুব বেশি কিছু করতে পারি আমি সেই কথাটা আজকে ওয়াদা করতে পারি। কারণ আমরা যে সমস্যার মধ্যে আছি, ট্যাক্স রেভিনিউ যদি জিডিপি যদি না বাড়বে আপনারই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে ব্যবসায়ীরা। এ সময় বাণিজ্য মন্ত্রী বলেন, জ্বালানি সংকট ও উচ্চ সুদ হারের মতো চ্যালেঞ্জ মোকাবেলায় অর্থনীতিতে গতি আনা জরুরি। কর জিডিপি অনুপাত না বাড়লে দেশের অগ্রগতি সম্ভব নয়। অর্থনৈতিক বড় অপারেটরগুলির মধ্যে একটা এন্টায়ার সেক্টর দৃশ্যত কালো অর্থনীতির মধ্যে আছে। এটা কোনো হেলদি প্র্যাকটিস না। উই মাস্ট গেট ইট ব্যাক ইন দি হোয়াইট ইকোনমি, এবং আমরা সেটা করব। রাজস্ব বাড়াতে ট্যাক্স হার নয়, বরং জোর দেওয়া হবে করজাল বিস্তৃতি, অটোমেশন ও বিনিয়োগ বান্ধব নীতির ওপর, জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আবি আব্দুল্লাহ। নিউজ 24, ঢাকা। ভোজ্য তেলের লিটারে বাড়ল 4 টাকা। বোতলজাত তেল 199 ও খোলা তেলের দাম নির্ধারণ করা হয়েছে 179 টাকা। বুধবার বিকালে বাণিজ্য মন্ত্রণালয়ের সংবাদ ব্রিফিংয়ে কথা জানান বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, আজ থেকে নতুন এই দর কার্যকর হচ্ছে। বিশ্ব বাজারে দাম বাড়ায় সিদ্ধান্ত নিতে হয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে কমে এলে দেশেও তেলের দাম কমানো হবে। খুচরা পর্যায়ে যাতে বেশি দামে তেল বিক্রি না হয় তা নজরদারি করা হবে বলেও জানান বাণিজ্য মন্ত্রী। মূল্য বৃদ্ধির কারণে আমদানি মূল্যের উপর সেটার প্রভাব পড়েছে। আমদানিকারক এবং রিফাইনাররা ক্রমাগতভাবে অনুরোধ জানিয়ে আসছিলেন আমাদেরকে যে মূল্য একটা ঊর্ধ্ব সমন্বয় করার জন্য। আমরা কিছু ঊর্ধ্ব মূল্য সমন্বয় সিদ্ধান্ত নিয়েছি। পূর্ব নির্ধারিত বোতলজাত সয়াবিন তেলের মূল্য ছিল 195 টাকা লিটার, সেটি এখন থেকে হবে 199 টাকা। আর একইভাবে লুজ সয়াবিনের সাথেও সমপরিমাণ যোগ হবে লিটার প্রতি। ব্যবসার খরচ কমাতে এবার সুদের হার কমানোর কথা ভাবছে সরকার। বুধবার কনভেনশন সিটি বসুন্ধরায় তৈরি পোশাক বস্ত্র নিটওয়্যার এক্সপো 2026 এর উদ্বোধন অনুষ্ঠানে এমন ইঙ্গিত দিয়েছেন বাণিজ্য মন্ত্রী। তিনি বলেন, উচ্চ সুদ হার ও জ্বালানি সংকটে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে দেশের বস্ত্র শিল্প।
গ্যাস বিদ্যুতের সরবরাহ ঘাটতি, কাঁচামালের দাম বৃদ্ধি ও উচ্চ সুদ হারের চাপ সব মিলিয়ে এক অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছে দেশের বস্ত্র ও তৈরি পোশাক খাত। চাপ সামলাতে না পেরে গত 3 বছরে বন্ধ হয়েছে 182টিরও বেশি তৈরি পোশাক কারখানা। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় টিকে থাকা এখন বড় চ্যালেঞ্জ। এমন বাস্তবতায় রাজধানীর আইসিসিবিতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে তৈরি পোশাক, নিটওয়্যার ও বস্ত্র খাতের সবচেয়ে বড় প্রদর্শনী বিটিকেজে এক্সপো 2026। এই আন্তর্জাতিক প্রদর্শনীতে দেখা মিলছে আধুনিক সব প্রযুক্তির। এই প্রযুক্তিগুলো তরুণ উদ্যোক্তাদের নতুন করে ভাবতে সহায়তা করবে বলে প্রত্যাশা উদ্যোক্তাদের। যারা নতুন উদ্যোক্তা তারাও এই লেটেস্ট টেকনোলজি দেখে উৎসাহিত হতে পারে নতুন করে উদ্যোগ নেওয়ার জন্য। তো আমি মনে করি যে এটা একটা আদর্শ প্ল্যাটফর্ম, বা যিনি গ্রাহক এবং যিনি সেবা প্রদানকারী তাদের মধ্যে যদি কম্পিটিশন একটা কমিশন বা কাউন্সিলের মতো করা যায়। এদিকে টেক্সটাইল শিল্পকে বাঁচিয়ে রাখতে আগামী বাজেটে সুদের হার কমানোর ইঙ্গিত দেন বাণিজ্য মন্ত্রী। সেই সাথে টেকসই জ্বালানি নিরাপত্তার উপর গুরুত্ব দিয়ে সরকারের পরিকল্পনা তুলে ধরেন তিনি। সুদের হার কমিয়ে আনবো। এই সুদের হারটা এমন হতে হবে যেটা নিউ ইনভেস্টমেন্ট এন্ড অনগোয়িং বিজনেসের গ্রোথকে সাপোর্ট করে। জ্বালানি পরিমাণ দ্রুত বৃদ্ধির জন্য সরবরাহে আমরা আরো এফএসআরও টেন্ডার ফ্লোট করবে জ্বালানি মন্ত্রণালয় আগামী দিনে, ল্যান্ড বেস, যাতে দ্রুতই জ্বালানির পরিমাণ আমরা বৃদ্ধি করতে পারি। প্রদর্শনীতে বাংলাদেশ সহ বিশ্বের 28টি দেশের 890টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। 4 দিন ব্যাপী এই প্রদর্শনী সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত চলবে। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। নির্মাণ কাজ শেষ করে উৎপাদন পর্যায়ে পৌঁছেছে দেশের সবচেয়ে বড় প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। কবে থেকে বিদ্যুৎ পাওয়া যাবে এই কেন্দ্র থেকে? শুরু থেকেই কি পূর্ণ সক্ষমতার বিদ্যুৎ উৎপাদন হবে? পারমাণবিক এই বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা প্রস্তুতি বা কেমন? রূপপুর ঘুরে এসে আরো জানাচ্ছেন শাহালি জয়। বিদ্যুৎ কেন্দ্রের চুল্লি পাত্রে পারমাণবিক জ্বালানি ইউরেনিয়াম সংযোজনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরু করেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। অত্যন্ত জটিল এই পারমাণবিক জ্বালানি সংযোজন হতে সময় লাগতে পারে অন্তত 15 দিন। এরপর আরো 12-13 দিন পরীক্ষা নিরীক্ষা চলবে। সকল প্রক্রিয়া সফলভাবে শেষ করা গেলে শুরু হবে বিদ্যুতের উৎপাদন। আমরা আগে প্রি অপারেশনাল কমিশনিংয়ে যত ধরনের সেফটি স্টাডি করেছিলাম তার যেগুলি ক্রিটিক্যাল রিঅ্যাক্টর এনভায়রনমেন্টকে করার কথা সেই সেফটি টেস্টগুলি এনশিওর করা হবে। যে ফুয়েল লোডিংয়ের করার টোটাল প্রসেসটা থেকে আমি ফার্স্ট ক্রিটিক্যালিটি যে অ্যাচিভ করব নর্মাল কমিশনিং প্রোগ্রাম অনুসারে স্ট্যান্ডার্ড বিবিআর এর ক্ষেত্রে 1200 ক্ষেত্রে ইট ইজ 29 থেকে 30 ডেজ। তাহলে আমরা আশা করতেছি যে 29 থেকে 30 ডেজের মধ্যে রূপপুর ফার্স্ট ক্রিটিক্যালিটি অ্যাচিভ করবে। প্রাথমিকভাবে উৎপাদন হবে 1 থেকে 3 মেগাওয়াট বিদ্যুৎ। পর্যায়ক্রমে 5, 10, 15, 20 করে বাড়বে উৎপাদন। তবে শুরুতেই সে বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে না, ব্যবহার করা হবে বিদ্যুৎ কেন্দ্রের ভেতরেই। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের উৎপাদন ক্ষমতা 1200 মেগাওয়াট। সক্ষমতার অন্তত 25% বিদ্যুৎ উৎপাদনের পর তা যুক্ত হওয়া শুরু হবে জাতীয় গ্রিডে। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের বিভিন্ন ইকুইপমেন্ট আমাদের এখানে রান করার জন্য আমরা গ্রিড থেকে পাওয়ার নিয়ে আসছি। আমরা এটাতে বিদ্যুৎ উৎপাদন করতেছি। গ্রিডে দেওয়ার আগে গ্রিড থেকে যে পাওয়ারটা নিতাম সেইটাকে এখন আমরা এটা দিয়ে সাপ্লিমেন্ট করছি। বিশেষ করে ফিজিক্যাল স্টার্ট আপ থেকে 2 to 3 মান্থসের মধ্যে আমার গ্রিড সিনক্রোনাইজেশনের পাওয়ার আসার কথা। সেটা থেকে আমার কমার্শিয়াল অপারেশনে যাওয়ার জন্য স্ট্যান্ডার্ড টাইমলাইন বিবিআর এর ক্ষেত্রে 8 to 10 মান্থস। এই বিদ্যুৎ কেন্দ্রের 2টি ইউনিটের উৎপাদন ক্ষমতা 2400 মেগাওয়াট। সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরে প্রথম ইউনিটের 1200 মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে জাতীয় গ্রিডে। আর দ্বিতীয় ইউনিটের ফুয়েল লোডিং বা পারমাণবিক জ্বালানি স্থাপন হবে আগামী বছরের মাঝামাঝি সময়ে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। জ্বালানি তেলের সংকটে রাজবাড়ীতে ব্যাহত হচ্ছে পাটের সেচ কার্যক্রম। কৃষকদের অভিযোগ, কৃষি অফিস ও পাম্পে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে পাচ্ছে না পর্যাপ্ত ডিজেল। তবে কৃষি বিভাগের দাবি প্রত্যয়নের মাধ্যমে কৃষকদের জ্বালানি তেল সরবরাহ করা হয়েছে। এছাড়াও ভোগান্তি কমাতে ব্যবস্থা করা হচ্ছে কার্ডের। শেষ করছি পূবালী ব্যাংক প্যালসে বিজনেস টাইম। ধন্যবাদ।